আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। ইদানিং একটা বিষয় খুবই লক্ষ্য করতে পারছি যে যে বাচ্চাদের মানে গর্ভের যে বাচ্চা হার্টবিট আসছে না। মা বোনদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটি করা। এরকম কেন হচ্ছে যে বাচ্চা জন্মের আগে মাকে এবং বাবাকে ডাক্তার দেখিয়ে ফিট হয়ে কনসিভ করা উচিত। তা না হলে বড় ধরনের সমস্যা হচ্ছে। এই যে ধরেন আপনার বাচ্চার হার্টবিট আসছে না, আপনার কি কি রোগ আছে আপনি জানেন না, বাচ্চা কনসিভ করছেন, সেক্ষেত্রে বাচ্চার সমস্যা হয়, বাচ্চার মায়েরও সমস্যা হয়, অনেক সময় ঝুঁকি বাড়ে। তো গর্ভের বাচ্চার হার্টবিট কেন আসে না, এরকম আমি কিছু কারণ উল্লেখ করে বলি। সেটি হচ্ছে, যদি আপনার ক্রোমোজোম বা জিনগত সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার হার্টবিট নাও আসতে পারে। অথবা যদি ভ্রূণ, যেটাকে বলি, ঠিকভাবে যদি তৈরি না হয়। তারপরে হচ্ছে যে মেন যে সমস্যাগুলো হচ্ছে, যেমন হরমোনের সমস্যা যদি থাকে গর্ভবতী মায়ের বা বোনদের, তাহলে এই সমস্যা থাকতে পারে। যেমন আরও কিছু কারণ থাকতে পারে, যেমন উচ্চ মাত্রায় থাইরয়েড, ডায়াবেটিক্স, হাই প্রেশার, তারপরে সিস্টের সমস্যা। এ ধরনের সমস্যা থাকলে হার্টবিটের গর্ভের বাচ্চার হার্টবিটের সমস্যা হতে পারে। তারপর অপুষ্টিজনিত রোগ, যদি আবার গর্ভাবস্থায় অনেক মা বোন আছেন যে ড্রিঙ্কস করেন, তারপরে হচ্ছে যে আপনার সিগারেট খান, কেউ বাবা খায়, কেউ গাঁজা খায়, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে হতে পারে আর কি। সাধারণত আমরা যদি যে বিষয়টি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, আল্ট্রাসাউন্ড করলে কত সপ্তাহের মধ্যে আপনার বেবির হার্টবিটটা পাওয়া যাবে। সাধারণত হার্টবিট পাওয়া যায় হচ্ছে যে 6 থেকে 7 সপ্তাহ, এর উপরেও অনেক সময় পরেও আসে। তাহলে মূলত হচ্ছে যে 6 থেকে 7 সপ্তাহ আমরা ধরে নিই যে এর মধ্যে বাচ্চার হার্টবিট আসবে। ওভার যদি হয়, সেক্ষেত্রে 10 সপ্তাহের উপরে যদি না আসে, সেক্ষেত্রে বাচ্চাটাকে সাধারণত নষ্ট করে ফেলতে হয়। তাই আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলবো যে যখনই আপনারা বেবি কনসিভ করার জন্য যাবেন, সেক্ষেত্রে আগের থেকে ভালো ডাক্তার, গাইনোকোলজিস্ট ডাক্তার দেখিয়ে আগে ফিট হবেন। আপনার কি কি যদি ফিট বলে যে না, আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত আছেন, দেন আপনি তখন বাচ্চা নিতে পারবেন। তা না হলে এই ধরনের সমস্যা হবে। যারা ধরেন ডাক্তার না দেখায় আপনারা নিজেরা পরিকল্পনা করেন যে বাচ্চা নিব, তাদের তো আসলে তারা জানেন না যে তার ওয়াইফের কী ধরনের রোগ রয়েছে বা হাজব্যান্ডের কী ধরনের রোগ রয়েছে। যখন বাচ্চা কনসেপ্ট করেন, দেখা গেল যে বাচ্চাটা খুব মিসক্যারেজ হয়ে গিয়েছে বা হার্টবিট আসছে না, আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে বা হতে পারে। সেই ক্ষেত্রে দেখা গেলো কি মায়ের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, মা দুর্বল হয়ে যায়। তো এই জন্য বলছি যে অবশ্যই মা বোনদের উদ্দেশ্য করে বলছি যে বাচ্চা নেওয়ার আগে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ট্রিটমেন্ট করিয়ে ফিট হয়ে দেন বাচ্চা নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। প্রয়োজনে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। কোনো কিছু জানার থাকলে আমাকে কল দিতে পারেন। আমি সন্ধ্যার পরে বেশিরভাগ সময় ফ্রি থাকি।